হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকলকে জানায় আগে গুড মর্নিং। তো সকালবেলা দেখতেই পাচ্ছ, তো চানও হয়ে গেছে আমার। আর আজকে হলো শনিবার, তো মনি ঘরে আছে আর বাবুর আজকে এক্সাম আছে। তো ইউনিট টেস্ট 4 ওর চলছে এখন। তো তো সকালে পড়ছে আর আমি এখন মানে কাজের মধ্যেও ওর একটু পড়াও দেখাবো। তো যতটা পারি ততটা চেষ্টা করি। আজকে সকালে দেখো আমাদের এখানে একটু হাওয়া চলছে, একটু না ভালোই হাওয়া চলছে, যার কারণে একটু ঠান্ডাও লাগছে। তো চান হয়ে গেছে যেহেতু, তো এখন আর ঠান্ডা লাগছে না। তো এরপরে হয়তো একটু ঠান্ডা লাগতে পারে, কারণ আর আস্তে আস্তে বেলাও দেখো একটু একটু করে বড় হয়ে গেছে। একটু একটু বেশ একটু বলা যায় না, অনেকটাই হয়ে গেছে। তো অনেকটা আর কি কাজ করতেও পারছি এই সময়। আর এর মধ্যে না আমারও একটু ঠান্ডা লেগে গেছে। তো মনি এখনও একটু অসুস্থ ফিল করছে, কারণ ওর শারীরিক দুর্বলতা এখনও রয়ে গেছে। তো হাজব্যান্ড এখন অনেকটা ভালো আছে, তো সবে সবে ঠিক হলো, তো সব তো শারীরিক দুর্বলতাটা আছে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগবে। আর মনি দেখো এখানে ঘুমোচ্ছে, অঘরে ঘুমোচ্ছে ও। তো সকালে উঠেছে, উঠে আবার ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। আর কি বলবো, মানে শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে ওর। তো এই দেখো আমি কিছু জামা যেগুলো গতকালের ছিল সেগুলো ভাঁজ করতে পারিনি, তো সেইগুলো রয়ে গেছে। এই দেখো, তো সব মাথায় দিয়ে আর কি খেলছিল, খেলতে খেলতেই ঘুমিয়ে পড়েছে। তো ও ড্রয়িং করছিল আর কি এই জামাগুলো মাথার কাছেই আমি রেখে দিয়েছিলাম, তো সব একসঙ্গে নিয়েই আর কি ঘুমোচ্ছে। এই দেখো কপালে একদম হাত দিয়ে ঘুমোচ্ছিল, তো ওটা টেনে বার করে দিলাম জামাটা, যাতে ও একটু ভালোভাবে আরাম করে ঘুমোতে পারে। আর ঘরটা দেখো মুছে নিচ্ছি। সকালে অবশ্য অনেকটা কাজ হয়ে গেছে, কারণ সকালের বাসি কাজটাও হয়ে গেছে। তো থালা বাসন ধোয়া মাজা সব কমপ্লিট হয়ে গেছে, তো শুধু ঘরটাই বাকি ছিল জানো তো মোছা। তো সকালে ঝাড়ু দেওয়া তো হয়েই যায়, আর জল ছিটাও দিয়ে দিই। ওই জন্যে একটু বেলা হলে একটু মুছি, কারণ মনি তো ঘরে আছে যেহেতু, মনি না থাকলে তাড়াতাড়ি মোছা হয়ে যায়। তো ও সকালে একটু হাঁটাহাঁটি করে, তো ওই জন্যে আর মুছতে দেরি হয়ে যায়। তো এই দেখো এখন মুছে নিচ্ছি। তো চারিধারে একটু অগোছালো, তো বুঝতেই পারছো এখনও কমপ্লিট হয়নি। তো মিস্ত্রিরা একটু কাজ করতে লেট করছে জানো তো, ওরা ঠিকঠাক কাজ করছে না। তো ওই জন্যে আমাদের আর কি লেট হয়ে যাচ্ছে, এই কাজটা কবে যে কমপ্লিট করবে কে জানে। তো নেক্সট সপ্তাহ লেগে যাবে, ওরা বলেই দিয়েছে। আর মহিলাদের না সত্যি কথা বলতে ঘর যদি গুছানো না থাকে না, অগোছালোই ভালো লাগে না কিছু করতে, সেটা তোমরাও আশা করি জানো সেটা। আর তোমাদের বেশি কিছু আর বলার নেই। তো এই দেখো বাসনগুলো সব মেজে ধুয়ে এইভাবেই রেখে দিয়েছি গামলির মধ্যে। তো এগুলো আবার উপুড় করে করে রাখতে হবে ভালোভাবে, জল ঝরিয়ে নেওয়ার জন্য আর কি অপেক্ষা করছি। তো জল ঝরে গেলেই আর কি তুলে তুলে আবার যেখানের জিনিস সেখানে রেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছ একদম সব কিছু অগোছালো একেবারে। তো এটা যে কবে আমার, আর 1 সপ্তাহ আমি অপেক্ষা করছি, যে ওরা বলে দিয়েছে যে 1 সপ্তাহ পর সব ঠিক হয়ে যাবে। তো আশা করি মানে একটু তো স্বস্তি পাবো। এই যে কি জ্বালাতন আর কি অসহ্য ঝামেলা, তো তোমাদেরকে আর কি বলবো। আর এই ঘরে এই সকালবেলা থেকে শুরু হলো মোছা, তো সারা দিনে 4 থেকে 5 বার তো অবশ্যই হবে। কারণ কেন জানো তো, এই যে প্লাস্টার করেছে, তো এই দেয়াল থেকে খসে খসে বালিগুলো একদম ঘরের মেঝেতেই পড়ছে। তো একটা ভীষণ ঝামেলা লাগছে আমার যেন, আর এই বালি আর বালি সারা জায়গায়। তো ঘরের মধ্যে বালির আর শেষ নেই একদম। তো এটা তো আমার রোজকারের কাজ হয়ে গেছে এখন। আমি করি, আমার হাজব্যান্ডও করে দেয় মাঝে মাঝে। তো এইরকম দুজনে মিলে আর কি সারাক্ষণই করতে থাকি। তো যাই হোক, এখনও অসুস্থ বলে এখন মানে এগুলো করছেই না। আর এই যে তোমরা দেখলে একটু আগেই আমি মুছতে মুছতে পাশ এপাশ থেকে ওপাশে রাখলাম। তো এই দেখো বাঁধাকপি একদম আমি দেখো কেটে ভালো করে কেটে আর কি পাতলা পাতলা করে কেটে আমি শুকোতে দিয়েছিলাম।
এটা শুকিয়ে গেলে না খেতে কিন্তু তারপরে অসাধারণ লাগে, বিশেষ করে বর্ষাকালে। তো এটা আমি শিখেছিলাম আমার গ্রামের বাড়িতে, যদিও আমার বাপের বাড়ি গ্রামেই আর কি। তো তখন তো বর্ষাকালের সময় কি বলো তো, তখন বাজারে যেতেও আর তো এখন যেমন আর কি রাস্তাগুলো অনেকটা ভালো হয়ে গেছে, ইটের রাস্তা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় পিচের রাস্তা হয়ে গেছে। তো আগে মাটির রাস্তা ছিল। তো তখন বর্ষার সময় না অনেকে বাজারে যেতে খুব অনেকের অসুবিধা হতো। তো এরকম গরমের দিকে যখন আর কি ভালো থাকতো আর কি, যখন সিজন অনুযায়ী বাঁধাকপির সিজন থাকতো, তখন কম টাকায় না অনেকগুলো পেয়ে যেত। তো এরকমভাবে কেটে কেটে রৌদ্রে শুকিয়ে নিয়ে বর্ষাকালে সেগুলো রান্না করা হতো, তো অসাধারণ লাগতো খেতে। আর এখানে দেখো আমার হাজব্যান্ড ভাত বেড়েছে, দেখতেই পাচ্ছ আমাদের 3 জনের। আর বাবু যেহেতু স্কুলে গেছে, তো বাবু আসলে খাবে। আর আজকে দেখো অফ ক্যামেরায় সব রান্না করে নিয়েছি। এখানে আছে বিট আর ভাজা তরকারি আছে, তো উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে ভাজা। আর এখানে এটা অফ ক্যামেরায় আমি কি রান্না করে নিয়েছি। আর বুঝতেই পারছো যে ও ভাত বেড়েছে, তো ওই জন্য একটু ভাতগুলো এলোমেলো হয়ে আছে। তো কাজেও বেরোবে, ওই জন্যে একটু তাড়াতাড়ি আর কি খাওয়া দাওয়া চলছে আমাদের। তো তোমরা এই বাঁধাকপিগুলো না এরকমভাবে শুকিয়ে খেয়ে দেখো, তো অসাধারণ লাগে কিন্তু খেতে। মানে খাওয়ার আগে, রান্না করার আগে না একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হয়, রেখে যেভাবে আর কি বাঁধাকপি নর্মাল আমরা করে থাকি, তো সেরকমভাবে আর কি নর্মাল ওই শুকনো বাঁধাকপিটাও করি আমরা। তো খেতে যা লাগে কি বলবো, অসাধারণ একদম। যে শুকনো বাঁধাকপি না এমনি বাঁধাকপি শুকিয়ে রাখছি বাঁধাকপি, কারণ সেটাই না অনেকটা সস্তা হয়ে গেছে, সুন্দর লাগে। তো ওই জন্য আমরা যেখানে আছি সেখানে অনেকটা সস্তা হয়ে গেছে। আর তাছাড়া এটা করতাম না জানো তো, মানে কয়েকদিন ধরে তোমরা জানো যে আমার হাজব্যান্ড আর মনি খুব অসুস্থ ছিল, তো তার মধ্যে শুকিয়ে যাচ্ছিল বাঁধাকপিটা, এনে খাওয়ার আর সময় হয়নি, তো খেতে ইচ্ছাও হয়নি। ওই জন্যে আমি ভাবলাম যে এটা নষ্ট হবে কেন, তো কেটে আমি শুকিয়ে রাখি। তো সেটাই আর কি। তো মেয়েদের আর কি মানে মহিলাদের সংসারে গৃহিণীদের যে আর কি বুদ্ধি নিয়ে কাজ করতে হয়। তো টাকা দিয়ে কিনলে একটু গায়ে লাগে আর কি জিনিসপত্র নষ্ট হলে, তো আমার তো ভীষণ লাগে গায়ে। ওই জন্যে আর কি কষ্টও হয় কিছু ফেলতে, জানো তো। যথেষ্ট আর কি টাকা মূল্য দিই, তো ওই জন্যে কোনো জিনিসটা না অবহেলা করি না। তো ওই জন্যে আর কি এই তার উপায় করলাম। আর এখানে দেখো অনেকগুলো জিনিস আজকে শুকোতে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মনির স্কুল ড্রেসও আছে, আর এমনি তো অর্ডিনারি সব পরার ড্রেস, তো যেটা অটোমেটিক আমরা পরে থাকি, ব্যবহার করি। তো সেই ড্রেসগুলো তো এখন সব ভাঁজ করে করে রাখছি। তো শুকিয়ে যাওয়ার পরে ভাঁজ করলে কি বলো তো, অনেক সময় না রেখে দিলে কুঁচকে যায়। তো সকালে আমি কিছু জিনিস ওই রকম রেখে দিয়েছিলাম, তো মনি ঘুমোচ্ছিল দেখো মাথার কাছে, তো ওই জন্যে আর কি কুঁচকে গেছে সব, তো সেগুলো ভাঁজ করে নিলাম। ভালো লাগে না। আর শুকিয়ে যাওয়ার পরেই টানা থেকে তুলে নিয়েই ভাঁজ করলে না এটা খুব ভালোই লাগে, আর এরকমভাবে ভাঁজও হয়ে থাকে, তো পরতেও ভালো লাগে। তো দেখো মনি এখন খেলছে বাইরে, ও একটু খেলাধুলো করছে, যেহেতু সকালে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, ওই জন্যে দুপুরবেলাটা আমি বললাম একটু ঘুমোও, শরীরটা আরও ফিট হয়ে যাবে। কারণ অসুস্থর সময় না একটু যদি ভালোভাবে ঘুমটা হয় না, তো দেখবে যে অনেক তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যাবে। তো ওই জন্যে আর কি ওর ঘুমটা দরকার। আর আমার মনির না মানে একবার ঘুমোলে উঠতে চায় না, আর যখন ঘুমোবে না তো তখন ওর ঘুমই চোখে আসবে না, এইরকম একটা প্রবলেম ওর মধ্যে আছে। তো যতটা পারি ততটা আর কি ঘুমানোর মানে ওর চেষ্টা করাই, যে তুমি ঘুমাও, না হলে শরীরটা আরও খারাপ লাগবে। তো এমনি দুপুরবেলা না খুব কম ঘুমোয় ও। তো আর এখন স্কুল চলছে, আর বিশেষ করে পড়ার সময় যত ওর ঘুম পায় জানো তো, তার আগে ঘুমোবে না, শুধু পড়তে বসলেই বলবে মা আমার ঘুম পাচ্ছে এখন। তো কিছুটা আর কি পড়াশুনোর বাচ্চাদের যা হয় আর কি, তো পড়াশুনোর জন্যে কিছুটা ভয়ও হয়। তো ওই জন্যে, আর যেহেতু পড়তে গেলে একটু থাপ্পড় বকা আর কি খায়,
তো এটা আর কি প্রত্যেক বাচ্চারা আমার মনে হয় এটা খায়। তো না হলে আর কি শিখতেই পারবে না কিছু। তো ওকে ঘুমাতে বলবো কি, আমি দেখো নিজেই ঘুম পাচ্ছে জানো তো, এত হারে আজকে ঘুম পাচ্ছে তো কি বলবো। আর মানে বাবুরও আজকে একটা টেনশান আছে, বাবুরও আজকে পরীক্ষা আছে যেন, আজকে 3টে পরীক্ষা ওর। তো সেটাও একটা টেনশানের ব্যাপার হয়ে আছে। তো সব মিলিয়ে মিশিয়ে না টেনশান করলে জানো তো আমার ভীষণ ঘুম পায়, মানে এত ঘুম পায় তো কি বলবো। মানুষের টেনশান করলে, টেনশান করতে করতে না আমি হাঁপিয়ে উঠি, তখন আমার ভীষণ ঘুম পেয়ে যায়। তো অনেকে বলে যে টেনশান করলে ঘুম পায় না, মানে কিন্তু আমার আবার একটু উল্টোটা হয়। তো অতিরিক্ত টেনশান করলে যেন একদম ঘুম পেয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আজকে সেরকম হচ্ছে আর কি। তো বাবুর জন্য একটু টেনশানও করছি, 3টে এক্সাম আছে। তো ঠিকভাবে আর কি প্রিপেয়ার হয়নি। মাঝখানে ওর মানে মনির আগে ও একটু অসুস্থ ছিল, তো বিশেষ করে আর কি রেস্টও পায়নি, তার মধ্যে স্কুলও চলছিল। আর একদিন মানে বাচ্চাদের স্কুল অফ করলে না এত সমস্যা হয়, তো কি বলবো আর তোমাদের। তো ওই জন্যে আরোই ওর অনেকটা আর কি শরীর খারাপের মধ্যেও পরীক্ষাটা দিতে হচ্ছে। ও আর কি অতটা সুস্থ নয়। তো যাই হোক আর কি, বাচ্চাদের তো এই সময়টা জানি না কি হচ্ছে, অনেক বাচ্চাদেরই দেখছি এরকম হচ্ছে, কারোর পটি হচ্ছে, তো কারোর এরকম জ্বর আছে জানো তো, জ্বর বমি এরকম আর কি হচ্ছে, তো দুটোই একসঙ্গে হচ্ছে। তো এরকম আর কি প্রবলেম হতেই থাকছে এখন। তো জানি না এটা কি কারণে হচ্ছে, বড় মানুষদেরও হচ্ছে জানো। তো তার মধ্যে দেখো সব অসুস্থ, আর এরকম 3টে পরীক্ষা, তো একটু টেনশান আমারও হচ্ছে আর ওর তো হচ্ছেই। তো যাই হোক, এখানেই আমি আমার ব্লগটা শেষ করব। তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো টাটা, ভালো থেকো।